স্কুলের বিভিন্ন রুমে জ্বলছে আলো, দরজা জানালা খোলা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাটের দেওয়ানগঞ্জ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয় মানুষ এই ঘটনায় বেশ কিছুটা অবাক হয়ে যান। তাদের কেউ কেউ মনে করেছিলেন হয়তো স্কুল কর্তৃপক্ষ দরজা জানালা বন্ধ করতে ভুলে গেছেন, অথবা রাতের বেলা দুষ্কৃতীরা সেখানে হানা দিয়ে থাকতে পারে। যদিও প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা জানালেন বিষয়টা তেমন কিছু নয়। স্কুলে একটি ইঁদুর মরে দুর্গন্ধ ছাড়ছিল, তাই স্কুলটি পরিষ্কার করা হয়েছিল। পরের দিন যাতে ক্লাসে কোনো আর দুর্গন্ধ না থাকে তাই ভিতরের দরজা জানালা খোলা রাখা হয়েছিল, তবে বাইরের দরজায় যথারীতি তালা দেওয়া ছিল। ছোট্ট ছোট্ট পড়ুয়ারা যাতে স্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন করতে পারে সেই ভেবেই তা করা হয়েছিল। আর স্কুল ছুটির সময় লোডশেডিং থাকায় ভুলবশত বিদ্যুতের লাইন বন্ধ করা হয়নি, তাই ওই ঘটনা ঘটে। প্রথমত কালকে ঝড় রাতের স্কুলের দরজাটা খুলে রাখার কারণ ছিল, কালকে আমি ছিলাম না। মাস্টারমশাইরা ক্লাসের মধ্যে যতটা সম্ভব ইঁদুর মরেছিল সেই পচা গন্ধ ছাড়ছিল, যার জন্য ছাত্রছাত্রীরা একটু ব্যতিব্যস্ত হচ্ছিল। সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল, আর ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য ওই জানালা দরজাটা খুলে রেখে গিয়েছে। মেন গেট বন্ধ ছিল, আমাদের যে মেন গেটে দুটো রয়েছে সেই মেন গেটে তালা চাবি ছিল। আর ওই আলোটা লাইটটা যে জ্বলছিল ওইটা যখন ছুটি হয় তার আগেতে কারেন্ট চলে গিয়েছিল, হয়তো সম্ভবত সেই কারণেতেই ওইটা অন করাই রয়ে গিয়েছিল, যে কারণেতে রাত্রেবেলা হয়তো লাইটটা জ্বলছে। এছাড়া অন্য কিছু নয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে শিশুদেরও যেমন অসুবিধা হয় আর মাস্টারমশাইদের ক্লাস করতে গেলেও সেটা অসুবিধা হয়। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের, সেরকম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, জল দিয়ে ধোয়া হয়েছিল, যে কারণেতে জানালা দরজাগুলো খুলে রাখা হয়েছিল যাতে করে শুকিয়ে যায়। সমস্ত ক্লাসে ছিল না, মূলত একটা ক্লাসের মধ্যেই ওইটা করা হয়েছিল এবং একটা ক্লাসেতেই ওই দুর্গন্ধ ছিল সেটাকে পরিষ্কার করানো হয়েছিল। এই যে অন্য কিছু। আপনার পরিচয়? আমার নাম পার্বতী চরণ বাগ, দেওয়ানগঞ্জ জুনিয়র বেসিক স্কুলে থেকেছি। ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ক্লাসটা রয়েছে, আপনি একটু এগিয়ে এলে দেখতে পাবেন এই ক্লাসটা কালকে একটা ইঁদুর মরে যাওয়ার জন্য অত্যাধিক দুর্গন্ধ যাচ্ছিল। এবার আমরা যাওয়ার সময় সেটা পরিষ্কার করে এখানে ফিনাইল দিয়ে এই ভিতরের যে জানলা দরজাগুলো খোলা ছিল সেগুলো কিন্তু আমরা খুলে রেখেছিলাম। আর এই যে এই গ্রিল, এই যে স্কুলের মেন গেটের ঢোকার গ্রিল, এটা কিন্তু বন্ধ ছিল। ভিতরেরটা আমরা খুলে রেখে গিয়েছিলাম কারণ আজকে বাচ্চারা ক্লাস করবে, তাদের এই দুর্গন্ধটাই তারা ক্লাস করতে পারবে না, তার জন্যই আমরা খুলে রেখে গিয়েছিলাম। তারপর মানে আপনারা এসে কি আলোটা বন্ধ করেছেন? আমরা রাতে আলোটা বন্ধ করিনি, কারণ ব্যাপারটা হচ্ছে কি এই জায়গাটায় আমরা যখন বাড়ি যাই তখন কিন্তু একটা কারেন্ট চলে যাওয়ার জন্য লাইটটা আমরা নেভাতে ভুলে গিয়েছিলাম এবং আমি খবর পেয়েছিলাম লাইটটা জ্বলছে, কিন্তু রাতে বৃষ্টি হওয়ার জন্য আমরা আসতে পারিনি। আপনি কি স্কুলের শিক্ষক? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনার নাম? আমার নাম দেবাঞ্জন। বিষয়টা আমার তো জানা ছিল না, আমি স্কুলে নাতিকে পৌঁছাতে এসে এটা জানলাম যে এই ঘটনা ঘটেছিল। বিষয়টা হচ্ছে ক্লাসে ইঁদুর কিছু মরে পড়েছিল, যেটা দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিস্থিতি। এই পরিস্থিতিতে ছেলে মেয়েদের ক্লাস করাও খুব অসম্ভব, যে কারণে মাস্টারমশাইরা নিজের উদ্যোগে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ফিনাইল টিনাইল দিয়েছেন। এটা এখানে এসে শুনলাম, এটা অবশ্য খুব ভালো কাজই হয়েছে, ছেলেদের পক্ষে ভালো। হ্যাঁ, পরিচ্ছন্নতার দরকার। আর সেই পরিষ্কার করার পর জল টল ঢালা যে অবস্থা হয়েছিল সেটা শুকানোর জন্য আজ আবার স্কুল হবে, এই কারণে নাকি জানলাগুলো ওরা খুলে রেখে গেছিলেন, আলো বাতাস যাতে খেলে এবং গন্ধটাও কাটে এবং পরিষ্কারটা যাতে থাকে। এই হচ্ছে আমার জানা, মানে মাস্টারমশাইয়ের কাছ থেকে বা এদের কাছ থেকে যতটুকু জেনেছি। আপনার নাম? আর তবে এই লাইট জ্বলার ব্যাপারে এটা ওদের একটু ভুল বলে মনে হচ্ছে। ওরা তখন কারেন্ট চলে গেল, আমি ঘটনাটা জানতে চেয়েছি, তাতে করে এই জানলাম কারেন্ট চলে গেছিলো বলে সুইচ অফ করতে নাকি ভুলে গেছেন। হ্যাঁ, তবে মেন গেট ফেট দেওয়া ছিল, এটাও এসে জানতে পারলো। আপনার নাম? আমার নাম সনাতন সাহা। আপনি অভিভাবক? হ্যাঁ। এই জায়গাটা কোন জায়গা? এটা দেওয়ানগঞ্জ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট।
তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।